তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার্স লাইফ। আজ আমরা তিনজন মিলে মানে মা আর কাকিকে নিয়ে বেরিয়ে পড়েছি সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে আমার আগে পাহাড়ের ওপরে ওঠাও হয়নি, কেন পাহাড়টা অনেক ওপরে মন্দিরটা। তো দেখো আধা আধি আমরা উঠে গেছি। কি সুন্দর একটা বজরংবলীর মূর্তি যেখানে কাজ চলছে। তো এই ওপর থেকে না দেখতে জাস্ট অসাধারণ লাগে। যেরকম গয়া শহরটা দেখা যায় তেমন দেখা যায় বিষ্ণুপদটা, তেমন দেখা যায় ফাল্গু নদীটা। তো চলো শেয়ার করি মা আর কাকির এত ওপরে হেঁটে পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটা। সেদিন ছিল খুবই রৌদ্র আর খুবই গরম। তো মা কাকি গুটি গুটি পায়ে আসছে, আমি উঠে আগে থেকে ভিডিও করছি, কারণ আমার এখন আগের মতো পাহাড়ে উঠতে একটু কম কষ্ট হয়, কারণ বেশিরভাগই পোস্টিংগুলো আমাদের পাহাড়ে হয়ে গেছে, তাই একটু অভ্যাস প্রায় বলতে পারো হয়েই গেছে। তো মা কাকি ধীরে ধীরে উঠছে আর হাসছিল, কারণ খুব কষ্ট হচ্ছিল, ভয় পাচ্ছিল যাতে পড়ে না যায়। তো আমি আস্তে আস্তে যেই রাস্তা দিয়ে উঠেছি মা কাকিকে সেখান দিয়েই উঠতে বললাম। সাথে অনেক লোক ছিল, সবাই ছিল। অনেক দূর দূর থেকে না ট্যুরিস্টরা আসছে সারা বছরই এখানে প্রায় ট্যুরিস্ট আসে, কারণ ওই পাশটা হয়ে থাকে পিণ্ডদান। আর ওপরে যেই ওপরটা এখন আমরা যাচ্ছি মন্দিরটা, এখানে হচ্ছে বট গাছ, মানে যিনি আর কি সীতা মাকে সাক্ষী দিয়েছিল, মানে সত্যিকারের সাক্ষী দিয়েছিল যে সীতা মা পিণ্ডি দিয়েছিল। তো সেখানে এই মন্দিরটা যাচ্ছি। এই দেখো আমরা প্রায় পৌঁছে গেছি। আর এত কষ্ট হচ্ছিল না, সেদিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এই দেখো মন্দিরটা, এই মন্দির থেকে এত উপরে যখন দাঁড়িয়েছি এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর দেখো পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে চারিদিকে পাহাড় পাহাড়, হাওয়া ঠান্ডা, মন্দিরের ভজন হচ্ছিল, আর সাথে সূর্যের আলো গঙ্গা নদীতে যখন পড়ছিল দারুণ লাগছিল ফাল্গু নদীতে। আর ওই দেখো ওই দিক থেকে বিষ্ণুপদটাও দেখা যায়। সব মিলিয়ে না একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে গেছিলো। আমি প্রায় এই বিষ্ণুপদে অন্তত 7-8 বার এসেছি, কিন্তু এখানটা আমি ফার্স্ট টাইম আসলাম। ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগলো। আর মাও কাকি কষ্ট করতে করতে এখানে চলে এসেছে। আর দেখো এইবার আমরা আস্তে আস্তে নিচে নেমে পড়েছি। নিচে নেমে ফাল্গু নদীর কিছুটা ভিডিও করেছি, যেটা শেষবেলায় সূর্য অস্ত যাওয়ার সময়। আমরা এখান দিয়ে এবার হেঁটে ব্রিজ দিয়ে পার হয়ে গিয়ে যাব বিষ্ণুপদে, কারণ সন্ধেবেলায় বিষ্ণুপদে যে চরণ পাদুকাটা আছে সে তার পঞ্চ অভিষেক হয়, সেটার পুজো হয় বিষ্ণু চরণ পাদুকার, আর চন্দনের ছাপ নেওয়া হয়। খুব সুন্দর একটা পরিবেশ হয়। তো তোমরা যদি চাও দেখতে চাইলে এই সন্ধেবেলা আসবে, বিষ্ণুর চরণ পাদুকার পুজোটা কিন্তু তখনই হয়।